কখনো কখনো ইতিহাসের আড়ালে থেকে যায় এমন কিছু মানুষ যাদের গল্প হয়তো শিরোনাম হতে পারত, কিন্তু পত্রিকার পাতায় না হলেও মানবতার ইতিহাসে তারা হয়ে থাকেন উজ্জ্বল নক্ষত্র। এমনই একজন নক্ষত্রের নাম ফাতেমা বেগম। ভোলা সদর উপজেলার ছোট্ট গ্রাম শাহমাদারে জন্ম নেয়া ফাতেমা ছিলেন এক সংগ্রামী পরিবারের বড় মেয়ে। বাবা রফিকুল ইসলাম, মা মালেকা বেগম। সীমিত আয়, সীমিত স্বপ্ন, তবু মানুষের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। বিয়ে হলো কৃষক মোহাম্মদ হারুনের সঙ্গে। মেঘনার চরে কৃষিকাজ, ঘরের আঙিনায় হাসি, 2 সন্তান রিয়া আর রিফাতকে নিয়ে ছোট্ট সুখের সংসার। কিন্তু 2008 সালে হঠাৎ স্বামীর মৃত্যু সব কিছু ওলটপালট করে দেয়। তখন তার ছেলের বয়স মাত্র 2 বছর। জীবনের কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে সন্তানদের গ্রামে রেখে ফাতেমা ঢাকায় পাড়ি দিলেন জীবিকার খোঁজে। 2009 সালে এক পরিচিত মানুষের মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসায়। সেই থেকে শুরু তার দায়িত্ব পালন। একজন রোগীর পাশে নির্ভরতার মতো দাঁড়িয়ে থাকা, ওষুধ খাওয়ানো, হাঁটতে সাহায্য করা, ব্যক্তিগত যত্ন নেওয়া, সবকিছুই তিনি করেন নীরবে, নিষ্ঠায়। 2010 সালের পর থেকে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী, 16 বছরের নিরবচ্ছিন্ন ছায়া। 2014 সালের উত্তাল রাজনীতির দিনগুলোতে যখন ফিরোজা গেটে চাপের মুখে খালেদা জিয়া ভারসাম্য হারাতে বসেন, তখন এক নিঃশব্দ হাত এসে তাকে শক্ত করে ধরে। সেই হাতটি ছিল ফাতেমার। 2018 সালে যখন খালেদা জিয়া কারাগারে গেলেন, ফাতেমাও গেলেন তার সাথে। আদালতের অনুমতিতে 6 দিন পর কারাগারে প্রবেশ করে তিনি প্রায় 25 মাস কারাবন্দির পাশে থেকে যত্ন নিয়েছেন। কারাগারের দেয়াল তাকে থামাতে পারেনি। আনুগত্য আর ভালোবাসাই ছিল তার একমাত্র শক্তি। 2021 সালে করোনা সংকটে যখন অনেকে ভয়ে দূরে সরে গিয়েছিলেন, ফাতেমা তখনও ছিলেন একদম কাছাকাছি। দিনরাত হাসপাতালের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন মানবিক সাহস কাকে বলে। দেশের বাইরে উন্নত চিকিৎসায়ও তিনি ছিলেন সঙ্গী। কখনো অভিযোগ করেননি, কখনো ক্লান্তিও প্রকাশ করেননি। কারণ ফাতেমার কাছে এটি চাকরি ছিল না, এটি ছিল সম্পর্ক, এটি ছিল দায়িত্ব, এটি ছিল এক নীরব অঙ্গীকার। এভারকেয়ার হাসপাতালের শেষ দিন পর্যন্ত ফাতেমা ছিলেন পাশে, অটল, অবিচল, নিঃস্বার্থ। চোখের জলে ইতিহাসের বিদায় দৃশ্য দেখেছেন খুব কাছ থেকে। ফাতেমা বেগম, যার কোনো রাজনৈতিক পদ নেই, নেই ক্ষমতার আসন, তবু তিনি ইতিহাসের অংশ। কারণ 1.5 দশকের বেশি সময় ধরে তিনি প্রমাণ করেছেন আনুগত্য, সহমর্মিতা আর সাহসও হতে পারে এক নীরব বিপ্লব।